যে আখিরাতে জান্নাতের নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ী করে দিবেন। সেই নিয়ামতগুলো কখনো আপনার থেকে বিচ্ছিন্ন হবে না। ইন্না ফিল জান্নাতি লামুজতামান লিল হুরিন আইন, আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে হুরে আইনদের সমবেত হওয়ার একটা জায়গা হবে। সেখানে ইউরাফিউনা বিআসওয়াতিন, আল্লাহ রাসূল বলেন তারা এমন সুরেলা কণ্ঠে গান গেয়ে শোনাইবে, লাম ইয়াসমাইল খালাইকু মিসলাহা, যে কোনো মাখলুক জীবনে কখনো এমন সুন্দর কণ্ঠ সে শুনে নাই। সুবহানাল্লাহ। যে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নাজ নিয়ামতগুলো দান করবেন, তোর মধ্যে একটা নিয়ামত হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুরে আইন, সেখানে সুন্দর সুন্দর ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট আল্লাহ তাআলা রমণীদেরকে রাখবেন। সেই রমণীগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যে রমণীগুলো দান করবেন, তারা কি দুনিয়ার সেই সুন্দরী রমণীদের মতো হবে নাকি তার চেয়ে আরো বেশি হবে? তার চেয়ে আরো হাজার হাজার কোটি গুণ বেশি হবে। কেমন ভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেক হাদিসে বর্ণনা করলেন যে ওই সমস্ত হুরদের কনিষ্ঠ আঙ্গুল যদি এই পৃথিবীর আকাশ ছিদ্রের মাধ্যমে এই দুনিয়ার মধ্যে প্রকাশ করার মাধ্যম হয়তো, রাসূলুল্লাহ বলেন তাহলে এই পৃথিবীর চন্দ্র সূর্যের আলো খতম হয়ে যাইত ওই হুরের কনিষ্ঠ সামান্য আঙ্গুলের আলোতে। সুবহানাল্লাহ। অর্থাৎ এমন সুন্দরী রমণী আল্লাহ তাআলা দান করছেন যে তাদেরকে 70 জোড়া কাপড় পরানো হবে। অনেক অনেক বড় বুজুর্গ, সারা বাংলাদেশের মধ্যে খ্যাতি সম্পন্ন মাশহুর আনোয়ার হোসেন চিশতি দামাত বরকাতুম হযরত ইনশাআল্লাহ এই মাহফিলে আগমন করবেন। হযরতের দোয়া নিয়ে তারপর ইনশাআল্লাহ আমরা যাব। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله المولانا العظيم عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء رواه الترمذي رحمه الله تعالى
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মুহাব্বতের সাথে রাসূলের প্রতি মুহাব্বত নিয়ে নামাজের দুরূদ সর্বশ্রেষ্ঠ দুরূদ আমরা পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ। কি ব্যাপার, আপনারা নামাজের দুরূদ পারেন না? নামাজের দুরূদ তো আমরা নামাজে প্রতি ওয়াক্তে পড়ি, এই দুরূদ তো আমাদের আরো বেশি পারার কথা, কিন্তু এই দুরূদটা আমরা এই দুরূদ পড়ার সময় আওয়াজ থাকে একবারে কম, মনে হয় যে এটা নতুন একটা দুরূদ, জীবনে এই দুরূদের নাম শুনি নাই নাকি? অন্য দুরূদ পড়লে আওয়াজ মাশাআল্লাহ, মানে এটার সাথে তো গীদের একটা সম্পর্ক আছে, এই জন্য ওইটার মধ্যে এত আওয়াজ আসে। অথচ আল্লাহ রাসূলের বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত সবচেয়ে বড় গুরুত্ব বিষয় হলো যেই দুরূদটা আল্লাহ রাসূল আমাদের নামাজের মধ্যে সিলেক্ট করে গেছেন, তো বোঝা গেল এই দুরূদের ফজিলত কম না বেশি? অনেক বেশি। এই জন্য ইনশাল্লাহ আমরা একটু অন্তরে মহব্বত নিয়ে, রাসূলের প্রতি মহব্বত নিয়ে ইনশাল্লাহ দুরূদে ইব্রাহিম নামাজের দুরূদটা ইনশাল্লাহ পড়তে পারবো না? ইনশাল্লাহ আমরা একটু মহব্বত নিয়ে পড়বো, দেখবেন অনেক ভালো লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लखों मोमिन हूँ मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। গুসামারা পশ্চিমপাড়া বড় বাড়ির মরহুম জাকির হোসেন ও তার পিতামাতা সহ সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব সহ আজকের মুহূর্তে মাহফিলের প্রধান অতিথি পীরে কামেল আল্লামা মুফতি আনোয়ার হোসেন সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত রয়েছেন আমাদের উস্তাদুল্লাহ আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা এনায়েতুল্লাহ বৈরবী সাহেব সহ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, সকলকে অনেক অনেক অভিনন্দন ও মুবারকবাদ জানিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমাত শুকর হিসাবে জবান খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের খেদমতে আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি হিফজুল কোরআনের 30 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠাতে সূরাতুল আলার 2টা ছোট্ট আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের পার্থক্যটা আল্লাহ তাআলা বর্ণনা করছে। কারণ আমাদের সামনে আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমরা মনে করি দুনিয়াটাই অনেক বড়, মস্ত বড়। বিষয়টা কি আসলে এমন? দুনিয়ার জন্য অনেক মেহনত করি, অনেক পরিশ্রম করি, দুনিয়া অর্জন করাটাই আমার নিজের লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নিই। কি বলেন, বিষয়টা এমন না? আমরা এমন আমাদের কাজকর্মের দ্বারা
আমাদের ওটা বসা পরিশ্রম করার দ্বারা মনে হয় যে এই দুনিয়া ছেড়ে আমার আর কখনো যাওয়া হবে না। বিষয়টা কি এমন না? আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়াকে এত পার্থক্য, এত প্রাধান্য দিয়ে থাকো, এমন তুমি দুনিয়াটাকে অনেক বড় নিয়ামতের জায়গা মনে করো। আল্লাহ তাআলা বলেন ওয়াল আখিরাতু খায়র, আখিরাত হলো উত্তম। আখিরাত হলো কি? আখিরাত হলো উত্তম, দুনিয়া হলো নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার নাজ নিয়ামত নিকৃষ্ট, দুনিয়ার ভোগ বিলাসিতা যা কিছু আছে সব কিছুই নিকৃষ্ট, আখিরাত হলো উৎকৃষ্ট উত্তম। এখন আমাদের মধ্যে দেখা যায় কৃষককে যদি প্রশ্ন করা হয় যে চাচা আপনি নামাজ পড়েন না কেন, কৃষক বলবে হুজুর সারাদিন অনেক ব্যস্ত থাকি কাজকর্মের মধ্যে, এই জন্য নামাজ পড়ার সুযোগ পাই না। বলে কি না? নামাজ পড়ার সুযোগ নাই, কারণ সে মনে করে এই কৃষিকাজটাই তার জন্য অনেক বড়, কৃষিকাজ না করলে তার ঘরের মধ্যে রিজিক আসবে না। যখন কোনো চাকরিজীবীকে জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে কেন আদায় করেন না, তখন সেই চাকরিজীবী বলে হুজুর অনেক ব্যস্ত থাকি, সারাদিন চাকরির মধ্যে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করার কারণে নামাজ সময় মতো পড়ার মতো সুযোগ হয় না। বলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা দুনিয়ার জন্য ডিউটি করতে পারো, দুনিয়াটাকে নিজের উদ্দেশ্য নিজের লক্ষ্যস্থল বানিয়ে এমন মেহনত করতে পারো, কিন্তু আখিরাতের জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় মেহনত হয় না। কি বলেন? হয়। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি আমাদের সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় লাগবে? 1 ঘন্টা বা 1 ঘন্টা 25 মিনিট, এতটুকু সময় হইলেই আপনার আমার পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়া কি হবে? সম্ভব হবে। অথচ আমি আপনি এই দুনিয়ার জন্য 8 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করতে পারি, করি না আমরা? সকাল থেকে নিয়ে একবার সন্ধ্যা পর্যন্ত যার যে দায়িত্ব, সেই দায়িত্বটা, যার যে পেশা, সেই পেশার প্রতি এমন আকৃষ্ট থাকি যে সেই দায়িত্বটা পালন করার জন্য চেষ্টা করি, কিন্তু আখিরাত যে অতি উত্তম সেটার প্রতি ভ্রুক্ষেপ করি না। আল্লাহ বলেন আখিরাত হলো উত্তম, দুনিয়াটা একবারই নিকৃষ্ট। এটা কি আমার জবানের কথা? আল্লাহর নবী মুহাম্মদ আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী সাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন। আল্লাহ রাসূল বলেন এই দুনিয়ার মূল্যটা যদি আল্লাহ তাআলার কাছে মশার পাখা পরিমাণ মূল্য হইতো। কিসের পরিমাণ? মশার পাখা। মশার পাখার কোনো মূল্য আছে? কি বলেন আছে? মশারের তো কোনো মূল্য নাই। আপনাকে যদি বলা হয় কেজি হিসাবে 1 কেজি 2 কেজি মশা এমনিতে দেওয়া হবে, আপনি নেবেন? বলে এই বিপদ আমার ঘরে কেন নিব? আল্লাহ রাসূল বলেন যে তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, মশার পাখা পরিমাণ মূল্য যদি দুনিয়াটা আল্লাহর কাছে হইতো, মা সাকা কাফিরুম মিনহা শারবাতা মাইন। আল্লাহ রাসূল বলেন সেই দুনিয়া থেকে কোন একজন কাফের 1 ঢুক পানিও পান করতে পারত না। অর্থাৎ এই দুনিয়ার মূল্যটা আল্লাহর কাছে এতই নিকৃষ্ট যে যার কারণে আল্লাহর শত্রুকেও অগণিত নিয়ামত খাওয়াইতেছেন, এরপরে আল্লাহর কোনো আসে যায় না। কাফেরদেরকে আল্লাহ খাওয়াইতেছেন না? কি বলেন? কাফেররা কি খেয়ে বেঁচে আছে নাকি না খেয়ে বেঁচে আছে? বরঞ্চ মুশরিক কাফের যারা, তাদের দেশের মধ্যে অর্থ সম্পদ আল্লাহ আরো বেশি বাড়ায় দিচ্ছে। বুঝাই দিলেন যে
এই আখিরাতের মহা উৎকৃষ্ট উত্তম নিয়ামতগুলো আমি রেখে দিলাম মুমিনদের জন্য। আর দুনিয়া স্বল্প সময়ের বুক বিলাসিতা, এই যে তারা মুশরিক কাফের তারা বুক করে যাক। কি বলেন? অর্থাৎ আপনার আমার যদি কোনো একটা সম্পদের কোনো মূল্য না থাকে, সেটা যদি আপনার কোনো শত্রু ব্যবহার করে, আপনি বলেন এটার কোনো মূল্য নাই, এটা ফালাই দিচ্ছি, এটা আমার শত্রু ব্যবহার করুক, আমার বন্ধু ব্যবহার করুক, তাতে আমার কোনো আসে যায় না। তো এই দুনিয়ার মূল্যটা এমন আল্লাহর কাছে যে এটার কোনো মূল্য নাই, যার কারণে এই দুনিয়াতে আল্লাহ কাফেরকেও খাওয়াইতেছেন, মুশরিককেও খাওয়াইতেছেন, আমভাবে ব্যাপকভাবে আল্লাহ তাআলা সবাইকে খাওয়াইতেছেন। আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুনিয়াটা হলো একটা মৃত পচা গান্ধার মৃত প্রাণীর মতো। এই দুনিয়ার পিছনে ঘুরে বেরিয়ে যারা আখিরাতকে নষ্ট করে তারা হলো কুকুরের নেই। নাউজুবিল্লাহ। অর্থাৎ পচা গান্দা প্রাণীর পিছনে ঘুরপাক করে ঘোরাঘুরি করে কারা? কুকুর। কারণ আপনার বাড়ির পাশে যদি কোনো একটা মৃত জানোয়ার থাকে সেটার পিছনে ঘুরবে কুকুর। তো আল্লাহ রাসূল বলেন যে আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, যে এই দুনিয়াটাই হলো একটা মৃত পচা প্রাণীর মতো, আর এর পিছনে যারা ঘুরে কুকুরের নেই। এখন আপনার মনে কষ্ট পেতেছেন, হুজুর আমার সবাই একবারে কুকুরের সাথে তুল্য করলেন, এমন নাকি বিষয়টা? আরেকটা বিষয় আছে, জুলফিকার আহমদ নকশবন্দি ওনার কিতাবের মধ্যে উনি নিয়ে আসছেন যে দুনিয়া বলতে টাকা পয়সা এগুলোই দুনিয়া না। দুনিয়া বলা হয় ওই বিষয়টাকে, ওই জিনিসটাকে যেই দুনিয়ার জন্য আমি আপনি আল্লাহর জেহেন থেকে, আল্লাহর দিকে মাইল হওয়া থেকে, আমার আপনার অন্তর থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বত দূরে সরে যায়, মুহাব্বত দূরে সরে যায়, এটার নাম হলো দুনিয়া। আপনি টাকা দিয়েও আপনি আখিরাত অর্জন করতে পারবেন, কি বলেন পারবেন না? টাকা দিয়ে আখিরাত অর্জন করার একটা সিস্টেম আছে না? টাকা দিয়ে যদি আপনি হজ করেন, টাকা দিয়ে এই টাকা এই দুনিয়ার এই সম্পদ দিয়ে যদি আপনি যাকাত আদায় করেন আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে কি এটা দুনিয়া হইতেছে না, এটা আখিরাতে পরিণত হয়ে যেতেছে, আখিরাতে পরিণত হয়ে যেতেছে। কিন্তু যদি আপনি দুনিয়াটাকে আপনি দুনিয়ার মতো ব্যবহার করেন, আপনার নিজের দৃষ্টিভঙ্গিমায় ব্যবহার করেন, তাহলে এই দুনিয়াটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতেছে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাসূল যে বলছেন এই দুনিয়াটাকে আমরা এত বড় মনে করি, অথচ আল্লাহ রাসূল এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে কোনো কিছুই না। আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়র, আখিরাত হলো উত্তম, অতি উত্তম। এটার ব্যাখ্যায় আল্লাহ রাসূল বলেন দুনিয়ার চেয়ে কোটি কোটি গুণ বড় উত্তম আল্লাহ তাআলা আখিরাতকে বানায় রাখছেন। আল্লাহ রাসূলের অন্য এক হাদিসে আসছে সবচেয়ে নিম্নমানের যে একজন ব্যক্তি জান্নাতি হবে, সেই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম পৃথিবীর 10টার সমতুল্য জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর এমন 10টা পৃথিবীর সমতুল্য আল্লাহ একটা জান্নাত দান করবেন সবচেয়ে নিম্নমানের যে জান্নাতি হবে। যদি উচ্চ পর্যায়ে জান্নাতি হয় তাহলে কি এমন হবে নাকি আরো বড় হবে? আরো বড় হবে। এখন যদি মনে করেন এত বড় জান্নাত আল্লাহ তাআলা দিবে, এই জান্নাতের জায়গাটা মানে একবারে নিম্নমানের হবে, কি বলেন? সেটা এমন, কারণ দামি জায়গা আমরা জানি অল্পতেই অনেক লাভ। আপনার যদি ভৈরব শহরে একবারে মার্কেটের ভিতরে ছোট একটা দোকান পরিমাণ জায়গা থাকে, আর এই দিক দিয়ে আপনাদের এলাকার বিশাল বড় কয়েকখানি জমি থাকে, তাহলে মূল্য কোনটার বেশি হবে? মার্কেটের জায়গাটা। অর্থাৎ দামি জায়গা অল্পই অনেক কিছু, আর কম দামি জায়গা বিশাল বড় হইল কোনো লাভ নাই, ফায়দা নাই। আল্লাহ রাসূল বলেন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিস, বুখারী শরীফের মধ্যে আসছে 6415 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়র, জান্নাতের মধ্যে
একটা বেত রাখার যে জায়গাটা, সেই জায়গাটা এমন উত্তম, অতি মূল্যবান। মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে এবং দুনিয়ার যত সম্পদ আছে সমস্ত কিছুর চেয়ে জান্নাতে একটা বেত রাখার জায়গার পরিমাণের মূল্যটা বেশি হবে। সুবহানাল্লাহ। একটা বেত রাখতে কি পরিমাণ জায়গা লাগে? 2 হাত 1.5 হাত একটা বেত, হাফ ইঞ্চি মোটা। এই জায়গাটা মূল্য হবে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর চেয়েও এই সামান্য বেত রাখার জায়গার মূল্যটা বেশি হবে। সুবহানাল্লাহ। মুসলমান, এই দুনিয়ার ভিতরে এই আমাদের এই শহরের মূল্যবান জায়গা আছে কিনা? আমাদের বাংলাদেশের গ্যাসের খনি আছে কিনা? সৌদি আরবে তেলের খনি আছে কিনা? তারপরে উন্নত দেশগুলোর মধ্যে অনেক উন্নত মানের যে প্রাসাদগুলো আছে কিনা? এই সমস্ত সম্পদ, সমস্ত হীরা মুক্তার খনিগুলো, সমস্ত তৈলের খনিগুলো, সমস্ত স্বর্ণের খনিগুলোর চেয়ে, এমন দুনিয়ার চেয়ে সমস্ত দুনিয়াগুলো মিলে, তামাম পৃথিবী মিলিয়ে যা সম্পদ আছে সমস্ত সম্পদ মিলে আখিরাতে একটা বেত রাখার পরিমাণ জায়গার মূল্য হবে না। সুবহানাল্লাহ। আমি আপনি ইচ্ছা করলে হয়তো শহরে ভালো ভালো জায়গা ক্রয় করা যাবে, গোটা দুনিয়া ক্রয় করার মতো কারো সাধ্য আছে? কি বলেন, আছে? কারো নাই। অথচ দেখেন, আমি আপনি মেহনত করে যদি চলি, আখিরাতকে যদি লক্ষ্যস্থল বানাই, আখিরাতের পিছনে যদি মেহনত করি, তাহলে আল্লাহ তাআলা কি পরিমাণ মূল্য জায়গা আল্লাহ তাআলা দান করবেন, যে জায়গার সামান্য মূল্য তামাম পৃথিবীর সম্পদ দিয়েও এই জায়গার মূল্য হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতটাকে এত মূল্যবান বানাইছেন, এটাই আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়র, আখিরাত হলো উত্তম, উৎকৃষ্ট। শুধু তাই নয়, ওয়া আবকা, এবং স্থায়ী। দুনিয়ার নিয়ামত আজকে আছে, আগামীকাল নাও থাকতে পারে। আপনি অনেক মূল্যবান জায়গা ক্রয় করছেন, অনেক সুন্দর করে মনোরম পরিবেশে একটি বিল্ডিং নির্মাণ করছেন, প্রত্যেক রুমের মধ্যে এসি ফিট করছেন। ঘটনাক্রমে আপনার এমন একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনার সমস্ত সম্পদগুলো বিক্রি করে আপনার চিকিৎসার ব্যবস্থা করা হলো। মুহূর্তের মধ্যে আপনার দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগির নিয়ামতগুলো বিনাশ হয়ে গেল। কিন্তু আল্লাহ বলেন যে আখিরাতের নিয়ামত এমন উত্তম এবং স্থায়ী, সেটার আপনার থেকে কখনো কি হবে না, শেষ হবে না। এটা কি আমার আপনার মুখের দাবি, নাকি আল্লাহ রাসূলের হাদিসে আসছে? হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি সানিতে 2515 নম্বর হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আখিরাতে জান্নাতের নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ী করে দিবেন। সেই নিয়ামতগুলো কখনো আপনার থেকে বিচ্ছিন্ন হবে না। ইন্না ফিল জান্নাতি লামুজতামান লিল হুরিন আইন, আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে হুরে আইনদের সমবেত হওয়ার একটা জায়গা হবে। সেখানে ইউরাফিউনা বিআসওয়াতিন, আল্লাহ রাসূল বলেন তারা এমন সুরেলা কণ্ঠে গান গেয়ে শোনাইবে, লাম ইয়াসমাইল খালাইকু মিসলাহা, যে কোনো মাখলুক জীবনে কখনো এমন সুন্দর কণ্ঠ সে শুনে নাই। সুবহানাল্লাহ। যে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নাজ নিয়ামতগুলো দান করবেন, তোর মধ্যে একটা নিয়ামত হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুরে আইন, সেখানে সুন্দর সুন্দর ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট আল্লাহ তাআলা রমণীদেরকে রাখবেন। সেই রমণীগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যে রমণীগুলো দান করবেন, তারা কি দুনিয়ার সেই সুন্দরী রমণীদের মতো হবে নাকি তার চেয়ে আরো বেশি হবে? তার চেয়ে আরো হাজার হাজার কোটি গুণ বেশি হবে। কেমন ভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেক হাদিসে বর্ণনা করলেন যে ওই সমস্ত হুরদের কনিষ্ঠ আঙ্গুল যদি এই পৃথিবীর
আকাশ ছিদ্রের মাধ্যমে এই দুনিয়ার মধ্যে প্রকাশ করার মাধ্যম হয়তো রাসূলুল্লাহ বলেন তাহলে এই পৃথিবীর চন্দ্র সূর্যের আলো খতম হয়ে যাইত ওই হুরের কনিষ্ঠ সামান্য আঙ্গুলের আলোতে। সুবহানাল্লাহ। অর্থাৎ এমন সুন্দরী রমণী আল্লাহ তাআলা দান করছেন যে তাদেরকে 70 জোড়া কাপড় পরানো হবে। আল্লাহ রাসূল বলেন যে তাদের জন্য 70 জোড়া কাপড় যখন পরবে সেই 70 জোড়া কাপড়ের উপর দিয়ে তাদের ভিতরের চামড়া দেখা যাবে, চামড়ার ভিতরে মাংস দেখা যাবে, মাংসর ভিতরে যে হাড্ডি মজ্জা মগজ আছে এই সবগুলো দেখা যাবে। তাদের সৌন্দর্যের পাওয়ারে দুনিয়ার সেই চন্দ্র সূর্যের আলোগুলো খতম হয়ে যাবে। দুনিয়ার এই সমস্ত নিকৃষ্ট রমণী বেগানা নারীদের দিকে তাকাইয়া যেন উম্মত কখনো পথভ্রষ্ট না হয়, উম্মত যেন তাদের দিকে আকৃষ্ট হয়ে এই সমস্ত আখিরাতের রমণীদের নাজ নেয়ামত যেন ধ্বংস না করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বর্ণনাগুলো আমাদেরকে শুনিয়ে দিলেন। দুনিয়ার যত বিশ্ব সুন্দরী আছে ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওই সমস্ত রমণীদেরকে যদি জমা করা হয়, সবাইকে জমা করে যদি আপনাদের কোনো শহরের কোনো উঁচু জায়গাতে রাখা হয়, তাহলে পৃথিবীর এই সূর্যের আলোর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে কিনা? কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। বরং ওই দুনিয়ার যে মডেল তারকা তাদেরকে উপরে রাখার কারণে নিচের জায়গাটা কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। তাদের ছায়া অন্ধকার হবে না, অন্ধকার হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত রমণীগণ ইয়াকুলনা, তারা বলতে থাকবে, এমন সুরেলা কণ্ঠে গান গাইবে, আমাকে আপনাকে গান গেয়ে শোনাবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা হলাম চিরঙ্গিনী, আমাদের কোনো ধ্বংস নেই। সুবহানাল্লাহ। একবার দেখছেন, পাইছেন একদিন, এরপর যদি মনে করেন আগামীকাল সে চলে যাবে, তাহলে কি এই শান্তি প্রশান্তিতে কি প্রশান্তি রাখবে? আর একটু পরে বা আগামীকাল চলে যাবে, এই জন্য প্রশান্তি লাগবে না। আল্লাহ রাসূল বলেন যে তারা এমনভাবে আপনাকে আমাকে শান্তি দিতে থাকবে, প্রশান্তি গান শোনাইতে থাকবে যে দুনিয়ার নিয়ামত তো তুমি ক্ষণস্থায়ী, সেটাকে তুমি উপভোগ না করে সেই সময়টাকে তুমি কাজে লাগাইয়া এই চিরস্থায়ী উত্তম আখিরাত তুমি অর্জন করছো, সেই জন্য আমরাও তোমার জন্য স্থায়ী। সুবহানাল্লাহ। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু, তারা বলেন যে আমরা আনন্দ উল্লাস দেওয়ার জন্যই তোমাদের জন্য আছি, আমাদের কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। দুঃখ নেই, কোনো কষ্ট নেই। যে তারা সর্বদাই প্রশান্তির সাথে থাকবে। কারণ যেই ব্যক্তিটা আপনাকে প্রশান্তি দেওয়ার জন্য আসবে সেই ব্যক্তির ভিতরে যদি একটা টেনশন থাকে, তাহলে কি আপনার সাথে, আপনি কি তার সাথে আনন্দের সাথে গল্পগুজব করতে পারবেন? পারবেন না। তারপরে আরেকটা বিষয় কি, দুনিয়ার সেই অবৈধ সম্পর্কের যে প্রেমিক প্রেমিকা, তারা হয়তো কোনো সময় কোনো কারণে অসন্তুষ্ট হয়ে চলে যায়, কিন্তু আখিরাতে যে আল্লাহ তাআলা এই নাজ নিয়ামত রাখছেন হাউরে আইন, ওই সমস্ত রমণীরা বলতে থাকবে ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, আমরা সর্বদাই সন্তুষ্ট, কখনো তোমাদের প্রতি আমরা অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। তোবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, সৌভাগ্যত ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের জন্য আমরা, আমাদের জন্য যারা, তাদের জন্য সৌভাগ্য। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি এই জান্নাতের এই নিয়ামত অর্জন করতে চাই না? চাই কিনা বলেন? এই জান্নাতের নিয়ামত কিভাবে অর্জন করতে পারবো? দুনিয়াটাকে বড় মনে কইরা, দুনিয়ার নিয়ামতটাকে বড় মনে করে দুনিয়ার পিছনে যদি মেহনত করি তাহলে করা যাবে? করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন যে উম্মত, এই দুনিয়াকে তুমি যদি বড় মনে করো আর এই দুনিয়াটাকে স্থায়ী মনে করো, তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য মনে করো, তাহলে ওই যে আখিরাতে
বিশাল বড় নাজ নেয়ামত আল্লাহ তাআলা রাখছেন, সেই নাজ নেয়ামতগুলো তোমার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল অন্য আরেক হাদিসের মধ্যে বর্ণনা করলেন যে জান্নাতের নাজ নেয়ামতগুলো কেমন হবে। সেই নাজ নেয়ামতগুলো যদি কোনো ব্যক্তি ভোগ করে, একবার যদি সেই ব্যক্তি অনুভব করতে পারে, তাহলে সেখান থেকে চোখ ফিরানো, সেই জান্নাতের কাজ না করে সে কখনো পারবে না। এমন ব্যক্তি সে জান্নাত অর্জন করার জন্য সে উঠে পড়ে লেগে যাবে। আল্লাহ রাসূলের জবান থেকে যেই হাদিসগুলো উচ্চারিত হয়েছে, উলামায়ে কেরামের জবান থেকে আমরা দীর্ঘ সময় শুনতে পেলাম। এই সমস্ত কথাগুলো শোনার পরেও যদি আমরা আমল না করতে পারি, তখন কিয়ামতের ময়দানে আমি আপনি নিজেই নিজেকে ধিক্কার দিতে থাকব, নিজেই নিজেকে ধিক্কার দিবে। আর জান্নাতীরা জান্নাত থেকেই জাহান্নামীদেরকে দেখার মতো আল্লাহ তাআলা পরিবেশ করে দিবে। বলবে যে তোমরা এখানে কেন আসছো? তোমরা বলবে, আরে তোমরা যে এই গোসামারা বড় বাড়ির উদ্যোগে যে মাহফিল হইতো, আমরা তো এই মাহফিলও যাই নাই, উলামায়ে কেরামের কথা শুনি নাই, তাদের কথা শুনে তো দুনিয়াটাকে মূল্যহীন মনে করে আখিরাতকে মূল্যবান মনে করে আখিরাতের কাজ করি নাই, যার কারণে আজকে আমার জাহান্নামে আসতে হয়েছে। দুনিয়ার সময়টাকে কাজে লাগাইছি নিজের ব্যবসার মধ্যে, দুনিয়ার সময়টাকে কাজে লাগাইছি চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, যার কারণে মহামূল্যবান নাজ নেয়ামতের জায়গা সেই জান্নাত আমরা অর্জন করতে পারি নাই। যে নামাজ পড়ি নাই, আমরা মুসল্লি হইতে পারি নাই, এই জন্যই আজকে আমাদের এই অপদস্থ। নাউজুবিল্লাহ। আমরা কি চাই অপদস্থ হইতে? আল্লাহ রাসূলের এই জবান থেকে যে হাদিসগুলো উচ্চারিত হয়েছে, এই প্রত্যেকটা হাদিসের প্রতি ঈমান রাখা আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব। কি বলেন? কারো যদি এই সমস্ত হাদিসের প্রতি বিন্দু পরিমাণ, সেই মাসআলাগুলো আমাদের সামনে পেশ করে গেছেন কিনা, কিন্তু তাদের অন্তরে দুনিয়ার মহব্বত ছিল না, তাদের অন্তরে ছিল আখিরাত অর্জন করা, যার কারণে তারা এই দুনিয়া দিয়া তারা আখিরাতকে নষ্ট করে নাই। কিন্তু আমাদের মধ্যে দুনিয়া দিয়ে আমরা আখিরাত নষ্ট করি কিনা? দুনিয়ার সম্পদ দিয়ে আখিরাত নষ্ট করি না? গত কয়েকদিন পূর্বে আমাদের এই যে স্টেডিয়ামে টিকিট দিয়ে টাকা ব্যয় করে যে গ্যালারিতে ঢুকছে, গান শুনে এটা কি জান্নাত অর্জন হবে নাকি জাহান্নাম অর্জন হবে? জাহান্নাম। চিন্তা করেন, এত টাকা ব্যয় করে ওনারা সবকিছুর সুন্দর সরঞ্জাম আপনাদের জন্য ব্যবস্থা করে, এরপরও আখিরাত অর্জনের জন্য মানুষ পাওয়া যায় না, আর জাহান্নামের জন্য টাকা দিয়ে টিকিট নিয়ে যায়। নাউজুবিল্লাহ। আমরা কেমন বোকা হয়ে গেছি। এই জন্য ইনশাল্লাহ আপনাদের সামনে এই যে স্বল্প সময় দুনিয়া এবং আখিরাতের পার্থক্যটা বোঝানোর চেষ্টা করছি। তো আমরা এই আখিরাতকে অতি উত্তম উৎকৃষ্ট মনে করে, আখিরাতের নাজ নিয়ামতকে শ্রেষ্ঠ মনে করে ইনশাল্লাহ আমরা আখিরাতের কাজ করব। তো ইনশাল্লাহ এই আজকের এই মাহফিল থেকে যদি অন্তত পক্ষে একজন ব্যক্তি যদি আমরা এমন নিয়ত করি যে এতদিন যা করলাম সব ভুল করছি, এখন থেকে একমাত্র মালিকের ইবাদত করব, এই মালিকের সন্তুষ্টি অর্জন করে আখিরাত অর্জন করব, তাহলেই এই মাহফিল কর্তৃপক্ষ সবার জন্য সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি সহ এই আজকের উলামায়ে কেরাম আমাদের সকলকে যা কিছু আলোচনা আমাদের দ্বারা হচ্ছে, সর্বপ্রথম আমাদেরকে এবং আপনাদেরকে সকলকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।